আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব eSIM নিয়ে। eSIM-এর আসলে মূলত যেই সমস্যাটা আছে বর্তমানে সেটি সম্পর্কে। তো যারাই eSIM কিনতে চাচ্ছেন, eSIM কিন্তু আর চোখে দেখা যাবে না, হাতে ধরা যাবে না। এটি একটি নাম্বার দ্বারা ব্যবহার করা লাগবে। যাই হোক, আমি সেদিকে চাচ্ছি না। eSIM সম্পর্কে আপনারা সবাই কম বেশি হয়তো জানেন। এজন্য আমি এখানে eSIM সম্পর্কে তেমন কিছু বলবো না। শুধু এতটুকুই বলবো যে eSIM আপনি হাতে বা চোখে দেখবেন না। এটি মূলত একটি নাম্বার কোড দ্বারা ব্যবহার করা হয়ে থাকে। তো যেটি দেখাচ্ছিলাম যে সীমাবদ্ধতা বা লিমিটেশন বা eSIM যারা কিনতে চাচ্ছেন এই মুহূর্তে তাদের কি সমস্যায় পড়তে হবে। যদি আপনি সিমটাকে eSIM করেন তাহলে সেটি কোনো ছোট ফোনে অথবা সাপোর্ট করে না এমন ফোনে ব্যবহার করতে পারবেন না। সাপোর্ট করে না বলতে অনেক ফোনই এখন পর্যন্ত eSIM সাপোর্ট করতে পারে না। শুধু কয়েকটি ডিভাইস এই মুহূর্তে eSIM সাপোর্ট করে। আপনি না ছোট ফোনে ইউজ করতে পারবেন, না বড় যেগুলোতে ফোন সাপোর্ট করে না সেখানেও ব্যবহার করতে পারবেন। এছাড়া ধরুন আপনার eSIM ব্যবহারকৃত ফোনটির চার্জ শেষ হয়ে গিয়েছে, তখন আপনি কিন্তু সিমটি অন্য কোনো ফোনে ব্যবহার করতে পারবেন না, কারণ সিমটি একটি নাম্বার দ্বারা ওই ফোনের মধ্যে থেকে যাবে, সেটি আর আপনি খুলে ব্যবহার করতে পারবেন না। আরেকটি সীমাবদ্ধতা আছে, যেটি সংক্ষেপে বলছি। ধরুন ফোন রিসেট করেন, অনেক সময় আপনারা ফোন রিসেট দেন, সেক্ষেত্রে eSIM-টিকে আবার ইনস্টল করতে হবে। এছাড়া আমরা অনেক সময় আমাদের মোবাইল বদল করি। তো মোবাইল বদল করলে আমরা নর্মালি ফোনটিকে রিসেট দেই অথবা নতুন মোবাইল কিনি। যদি নতুন মোবাইল eSIM সাপোর্ট না করে তাহলে আমাকে আবার সেই সিম সেন্টার অর্থাৎ মোবাইল কোম্পানিতে বা অফিসে গিয়ে নতুন করে সিম তুলতে হবে। এটি একটি সমস্যা। শুধু eSIM সাপোর্ট করা ফোনের জন্যই eSIM তুলতে হবে। এই জন্য এই মুহূর্তে আমার সাজেশন থাকবে, হুট করে eSIM বের হয়েছে বলে আপনি eSIM কিনতে যাবেন না, কারণ সেক্ষেত্রে আপনি এই ধরনের ঝামেলায় পড়তে পারেন। যখন আমাদের দেশে সব ফোনই eSIM সাপোর্ট করবে তখন কিনবেন, তখন এটি দ্বারা অনেক উপকৃত হবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।